আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমার মনটা ভালো নাই আজকে, মনটা ভীষণ খারাপ। বাবার কথা মনে পড়লো যে আসলে সবার বাবা আছে, আমার বাবা নাই। জন্মের সাথে সাথে বাবারে হারাইছি, মা হারাইছি, সব হারাইছি। আমি নিঃস্ব মানুষ। একজনের বুকে আশ্রয় নিছি, তার দুঃখ যন্ত্রণা দেখে তারে কাছে ডাকছি। দুইজনকে পছন্দ করে বিয়ে করছি। আজকে সেও আমার সব কিছু নিয়ে পালিয়ে চলে গেছে। তারপরেও দুঃখ মনে করি না, কারণ দুঃখ মনে করে কি করব। আমার ভাগ্যটা যে কষ্টের ভাগ্য নিয়ে এসেছি পৃথিবীতে। আজকে সেম আমার ছেলেটাও এরকম হয়েছে, আমার মতো অসহায়। আমাদের জীবন, আমাদের পাশে কোনো আপনজন রইল না। দুঃখে সুখে মা ছেলে জীবনের সাথে যুদ্ধ করে আসছি। তো ছেলে অনেক ছোট হইলো, ছেলে অনেক উপকার করে, অনেক উপকারে আসে আমার, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমার ছেলে চা বানানো শিখছে, চা বানানো শিখেছে, কারণ আমি অসুস্থ থাকি অনেক সময়। তারপরে আমার ছেলে রুটি বানানো শিখছে, শুধু রুটিটা ভাজাটা পারে না। তো ওইটাও শিখা যাবো ইনশাল্লাহ। যেহেতু আমার তাহামিদ 15 আগস্টে 8 বছর শেষ হয়েছে, ভালোই বড় হইতেছে আস্তে আস্তে আল্লাহর রহমতে। তো এই তাহামিদরে নিয়ে আমার অনেক আশা সামনের দিকে। আমার তাহামিদ মানুষের মতো মানুষ হইব। তাহামিদরে আমি মাওলানা বানাইতে চাইছি। যখন তাহামিদ পেটে ছিল তখন আমি মাওলানা বানাইতে চাইছি। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, জানি না আমার ইচ্ছা পূর্ণ হবে কিনা। তো আমি অতটা খেয়াল আমি তাহামিদের প্রতি রাখতে পারি না, কারণ পেটে তো বাদ দিতে হয়, কাজ করতে হয়। আমি সেলাই কাজ করি, তো ব্রেন ঠিক থাকে না, প্রচুর গরম, তার মধ্যে আবার এই কষ্ট, কাজ না করলে তো আর হয় না। তো আমার দুর্ভাগ্য দেখেন, আমার হাজবেন্ড বিদেশ করে, আমার টাকায় বিদেশে যাইয়া সে বিদেশ করে। আজকে আমি চাইলে না পয়সা তার খাইতে পারি না, তার টাকা অন্য মানুষে খায়। তার টাকা তার বাচ্চা খাইতে পারে না, তার স্ত্রী খাইতে পারে না। কি অপরাধ ছিল আমাদের, কি অপরাধ ছিল যে আমি স্ত্রী হইয়া স্বামীর টাকা খাইতে পারি না, স্বামীর টাকা ভাগ বসাইতে পারি না, ছেলে বাবার টাকা খাইতে পারে না। এখানে কতটা যন্ত্রণা আপনারাই জানেন, আপনারা বুঝতে পারেন। কি বলবো আর, সবকিছু ভাগ্যর বেশি পাওয়া যায় না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।